প্রজেক্ট রেডি করে ফেলেছি, বাট কথা ছিল যে ডিপ্লয় করে দেওয়ার। বাট ডিপ্লয় করলে যেটা হবে, যেহেতু ফাইল সিস্টেম ক্লাউডিনারি আমি ব্যবহার করেছি, ফাইল সিস্টেম মেথড, এবং তাছাড়া আমি রেডিস ব্যবহার করেছি। রেডিস আমার এখানে লোকালি চালানো আছে, এবং তাছাড়া টেস্ট ইউজার হিসেবে আমার ইমেল ব্যবহার করেছে, যার কারণে চেক করাটা একটু কঠিন, যার কারণে আমি একটা ভিডিও তৈরি করে দিচ্ছি যাতে সহজে চেক করা যায়। এটা আমাদের হোম পেজ, এটা সিম্পলি ভিতরে রাখার চেষ্টা করেছি, বেশি একটা ইয়ে করিনি। এবং এটা কন্ট্যাক্ট পেজ, আমরা লগ ইন পেজ এটা, এবং আমরা প্রথমে রেজিস্ট্রেশন দিয়ে শুরু করব। তাহলে একটা আমরা রেজিস্ট্রেশন করে ফেলি। ওকে, এটা রেজিস্ট্রেশন। ওকে, এখানে ফাইল সিস্টেম, মানে ফাইল সিস্টেম হিসেবে যাবে ব্যাকএন্ড, এবং সেখান থেকে ডাটা নিয়ে আসবে। ওকে, রেজিস্ট্রেশন হওয়ার পর আমরা যেটা করব, একটু সময় নিচ্ছে কারণ আমার লেট শুধু। এখানে আমরা ইমেলটাকে চেক করবো যে ইমেল আসলে ভ্যালিড কিনা। যার কারণে আমাদের একটা ইমেল পাঠাবে আমাদের ফোনে, এবং সেই কোডটা আমরা যে বসালে তারপরে যে সেটা ভেরিফাই হয়ে একটা লগ ইন হবে। এখন আমরা কোডটার অপেক্ষা করছি ইমেইলের। আমার এই যে পাঠিয়েছে, আমার পাঠিয়েছে এখানে ইমেল কোড হচ্ছে 411766, দিস ইজ মাই কোড। এবং যদি আমরা এটা ভেরিফাই করি তাহলে আমাদের বলবে যে হ্যাঁ তুমি ভেরিফাই, তুমি এখন কাজ করতে পারো। এখন আমরা টুডুতে চলে আসলাম, ডাইরেক্ট হোম পেজে। আমরা এখন একটা টাস্ক আমরা ক্রিয়েট করতে পারবো। কথা ছিল যদি যদি ম্যানুয়ালি লগ ইন করে তাহলে সেটা গুগল ক্যালেন্ডারে ইন্টিগ্রেট হবে না, যার কারণে আমরা সেটা দেখতে পাচ্ছি না। এখন দেখেন ক্রিয়েট হয়ে গেছে, চাইলে আমরা ডিলিট করতে পারি, এডিট করতে পারি, চাইলে আমরা এখান থেকে সহজে এডিট করতে পারি। ওকে, ডু দিস ওয়ার্ক, এভাবে একটা আপডেট করে দিই, সেভ করে দিই। এখান থেকে আমাদের আপডেট হয়ে গেছে, যদি আমরা একটা রিফ্রেশ দিই তো সেটা রয়েছে। এখন গেল আমাদের একটা ম্যানুয়ালি। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের সে মেন ফিচার, যেটা আমরা গুগল অথ দিয়ে করেছি। এখন আমরা চলে যাব, এখান থেকে এটা দিয়ে দিব। এটা আমাদের টেস্ট ইউজার হিসেবে রয়েছে, যার কারণে আমাদেরকে পারমিশনটা দিয়েছে, ঠিক আছে। এখন আমরা কন্টিনিউ করে দেব, এবং ক্যালেন্ডারে অ্যাক্সেসটা আমরা দিয়ে দেবো এখান থেকে। ওকে, ক্যালেন্ডারে অ্যাক্সেসটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ডাইরেক্ট আমাদের ইয়ে পেজে নিয়ে চলে এসেছে, এবং আগে থেকে একটা টাস্ক ক্রিয়েট করা আছে। এখন যদি আমরা একটা টাস্ক ক্রিয়েট করি, হ্যালো হ্যালো রামুল, কাজটা করো তাড়াতাড়ি। ইউআই মাস্ট বি ভেরি প্রফেশনাল, প্রফেশনাল, যা হোক বানান টানান ভুল গেছে, ব্যাপার না। এখন এটা আমরা দিয়ে দিই, আমাদের এটা হবে 1 তারিখে দিয়ে, আমরা টাস্কটা অ্যাসাইন হবে 1 তারিখে, এবং শেষ করতে হবে আমাকে 4 তারিখের ভিতর। যদি আমরা সেভ দিয়ে দিই, টাস্কটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের যেটা দেখার পালা সেটা হচ্ছে গুগল ক্যালেন্ডারে যে, ওকে, গুগল ক্যালেন্ডার আমার এখানে ইন্টিগ্রেট করা নেই। গুগল ক্যালেন্ডারে এই যে 28 তারিখে আমাদের একটা টাস্ক ছিল, ওই প্রথমটা। 1 তারিখে আমাদের টাস্ক আছে এই যে, হ্যালো ইকরামুল, তুমি এটা কাজটা করো। এখন দেখার বিষয় হচ্ছে যদি আমরা টাস্কটাকে ডিলিট করি বা এডিট করি তাহলে সেটা আপডেট হয় কিনা। এডিটে আমার চেক করা হয়নি। আমরা হ্যালো ইকরামুলটাকে মুছে দিই এবং সেভ করি। ওকে, এখানে এডিট হয়ে গেছে। এখন আমাদের দেখার বিষয় যে ওখানে এডিট হলো কিনা। কাজটা তাড়াতাড়ি করো, তার মানে এডিট হয়ে গেছে। এখন যদি আমরা টাস্কটাকে আমরা 28 তারিখে যে টাস্কটা সেটা ডিলিট করে দিই, তাহলে দেখা যাচ্ছে 28 তারিখে এই টাস্কটা, তার আমরা 28 তারিখ আগে, তো যার কারণে এটা আগে রয়েছে, আমরা ডিলিট করে দিই। ডিলিট হয়ে গেছে। এখন আমাদের দেখার বিষয় টাস্কটা ক্যালেন্ডারে
থেকে ডিলিট হয়েছে কিনা, এখানে না, হ্যাঁ আমাদের 28 তারিখের টাস্কটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপরে আমরা এখান থেকে আমরা চাইলে এটা পেন্ডিং আছে কিনা আমরা সেটা করতে পারি। এডিট করার পরে এখানে যদি আমরা এটাকে ইন প্রোগ্রেস করে দিই, সেটা ইন প্রোগ্রেস হবে, সেভ হয়ে গেলে সেটা ইন প্রোগ্রেসই থাকবে। এবং যদি আমরা ডাইরেক্ট এটাকে কমপ্লিট করে দিই তাহলে আর এডিট করার অপশন থাকবে না। হ্যাঁ, এখন যদি আমরা এটা একটা রিফ্রেশ দিই তার মানে কমপ্লিট, এখানে কিন্তু এডিট করার অপশনটা নেই, এখানে আপনি এডিট করবেন না, তার মানে টাস্কটা একবার কমপ্লিট এবং এডিট করতে পারেন। এটা হচ্ছে ওভারভিউ এবং এই হচ্ছে বেসিক কাজ।